আজকে আগে গোপালকে বাল্য সেবা দিয়ে নিয়েছি আর তারপরে গরম জল করে সুন্দর করে অভিষেক করে দিয়েছি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তাই গোপালকে এখনও স্নান করাইনি, আগে গোপালকে সেবাটা দিয়ে নিলাম, তো তারপরেই অভিষেকটা করিয়েছি। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল দিয়ে স্টার্ট করলাম। তো আজকে একটু তাড়াহুড়া ছিল বলে সকালবেলা দেখো অন্ন হয়ে গেছে আমার, আর উচ্ছাল ভাজা হয়ে গেছে, আর এবারে করে নিচ্ছি ডালের বড়া। আর ডালের বড়া করার জন্য ডালের বড়া দিয়ে ঝোলও করবো, তো ওই জন্য আলুটা ভেজে রেখে দিয়েছি। আর দেখে ডালের বড়াটা মাখা হচ্ছে, মেখে নিয়ে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, একদম টপ টপ ভেজে নেবো। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, মানে এই কদিন আমার সাথে যে কী হচ্ছে শুধু ভগবানই জানে। তো যাই হোক, কিছু কারণে আমাদের একটু দেরি হয়ে গেল, আর এদিকে গোপালের ভোগের টাইম পেরিয়ে গেলে আমার মাথা গরম হয়ে যায়, তাড়াতাড়ি করে করছি। এদিকে বড়াটা ঝপঝপ করে দিয়ে দিচ্ছি কড়াইতে, আর দিয়ে এদিকে গোপালের অন্নটা বাড়তে থাকবো। আর আলুটা তো ভাজা হয়ে গেছে, অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। তো ঝপঝপ যদি আমি বেড়ে নিই তাহলে আমার গোপালের ঝোলটা হতে হতে আমার অন্নটা বাড়া হয়ে যাবে। তো ওই জন্য আমি করলাম তাড়াতাড়ি। আর দিকে টমেটো দিয়ে আর লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে আমি এদিকে সব কিছু হয়ে গেছে রেডি, আর তারপরে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো এবার দেখো ভালো করে মশলা দিয়ে তারপরে এটা কষিয়ে নিচ্ছি, আর কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম আজকে, তো পরে একটু করে দিয়েছিলাম। আর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে গোপালের অন্য থালাটা সাজিয়ে নিয়ে আর দিয়ে দিয়েছি ভোগ। আর আজকে যে আমার দিদা চলে যাচ্ছে, তাই মামা নিতে এসছে, তাই তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি আর দিতে চলে গেলাম। এই 3:30টার দিকে চলে গেছে। আর তারপরে আমি সন্ধ্যা হতেই সন্ধ্যা করে নিলাম, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এদিকে রাতে রান্নাও বসবো, আজকে করবো রুটি আর আলুর দম। তো মটরশুঁটি দিয়ে আলুর দম করবো আর রুটি করবো। ভেবেছিলাম লুচি করবো, কিন্তু লুচি কেন করলাম না বলো তো, মানে কদিন ধরে একটু রিচ খাবার হয়ে যাচ্ছে, তো প্রত্যেকদিন চাউমিন পরোটা এই সেই, ওই জন্য আজকে করলাম না। আর সত্যি তো বলতে সবার বয়স হয়ে গেছে, তো সবারই একটু পেটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বেশি তেল তেল খেলে। তো যাই হোক, ওই জন্য রুটি করলাম। তো লুচি অন্যদিন করবো, কাল পরশু করবো, কারণে আজকে আর বাদ দিলাম। তো এদিকে দেখো আমার মশলা পেস্ট করাই ছিল, আর এদিকে আমি ভালো করে দিয়ে দিলাম পেস্টটার মধ্যে। আর এদিকে গুঁড়ো মশলাগুলো আলাদা করে দেবো, কারণ টমেটোর কাঁচা লঙ্কায় পেস্ট ছিল। আর গুঁড়ো মশলাগুলো রেডি করে নিয়েছি, এগুলোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো আজকের ব্যস্ততা ধরা সকাল থেকে প্রচণ্ড ছোটাছুটি হয়ে গেছে। মানে আমি আজকে সেবা নিয়েছি 3টের সময়, মানে ভোগ লাগানো হয়েছিল অনেকক্ষণ, কিন্তু এ আসছে, একজন ডাকছে, একজন এসছে, কথা বলছে, এই করতে করতে আজকে 3টে বেজেছে আমার খেতে। গোপালকে সেবা দিয়েছি ওই 1টার দিকে দিয়ে রেখে দিয়েছি, আর খাওয়ার হচ্ছে না। তো আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে সন্ধ্যাবেলায়, মানে একদম শরীরটা চলছে না। তো যাই হোক, ভগবানের সেবা তো করতেই হবে, তো করতেই হচ্ছে। তো গোপালের সেবা হয়ে গেলে একটু সেবা টেবা দিয়ে আমি একটু বিশ্রাম নেবো। তো সকাল দিয়ে এত পরিশ্রম হয়ে যায় এক একদিন, মানে ঘুম থেকে উঠে থেকে যে চলা স্টার্ট, আর কখন যে শেষ হবে সেটা জানি না। তো তাও এখন টিউশনটা স্টার্ট করিনি বলে, আর ওই জন্য একটু সময় পাচ্ছি, আর এরপরে আর সময় পাবো না। তো যাই হোক, এবারে টিউশন পড়ানোর ইচ্ছা আমার ঠিক নেই, মানে অনেক কারণ আছে। তো দেখা যাক কী করা যায়, কী করি আমি। তো গোপালের রান্না দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার একটু অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছে, আর পরে একটু জল দেবো। আগে একটু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম, আর এরপর এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। আর আটাটা আমি নিয়ে নিয়েছি গামলায় নিয়ে, আর এবারে আমি মাখা স্টার্ট করে দিয়েছি। আটাটা ভালো করে মেখে নিচ্ছি ঝুড়ো ঝুড়ো করে, নাহলে আটা ভালো রুটি ফোলে না। আমি কিন্তু এরকমভাবে মেখে নিয়েছি। আর এবার দেখো রুটি করে একেবারে গোপালকে সেবা দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।